সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলের পূজা খুব ভালো কাটুক, সকলের মধ্যে খুশি, আনন্দ, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্যতে ভরে উঠুক। মা দুর্গার আশীর্বাদে প্রত্যেকের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো অটুট হোক। আজকে পূজা স্পেশাল উপলক্ষে দুটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি হলো একেবারে নরম তুলতুলে নান পনির। দেখুন, হাতের সাহায্যে পুরোপুরি ভাঁজ করে দেওয়ার পরেও বিন্দুমাত্র ভেঙে যাবে না। শুধু তাই নয়, 100% প্রত্যেকটা নান পনির এতটাই সুন্দর ফুলবে, একেবারে বেলুনের মতো, দেখেই খেতে ইচ্ছা করবে। শুধু তাই নয়, সঙ্গে থাকছে কষা কষা নিরামিষ আলুর দম। স্বাদ দুর্দান্ত, অথচ মশলা একেবারে কম। মনে হয় না তরকারিতে এর চেয়ে আর কম মশলা দেওয়া যেতে পারে। অবশ্যই সাথে থাকছে নানা রকম টিপস। তার জন্য ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এখানে নানপুরি বানানোর জন্য এই বাটির সাইজের 4 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। আগেই বলেছি সঙ্গে থাকছে নানা টিপস। নান পনির খুব সুন্দর স্বাদ এবং সাদা ভাব আনার জন্য এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম আমুল দুধ। আর নান পনির একটু মিষ্টি মিষ্টি হয় আর ফুলবে যাতে খুব সুন্দর ফোলে, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। সঙ্গে দিয়ে দিলাম 4 চা চামচ টক দই। আজকের নান পনিরটা আমি দেখাবো খুব সহজভাবে, যেখানে ইস্ট ছাড়াই সুন্দর নান পনির তৈরি হবে। তার আগে বলে রাখি, অনেকের মধ্যে একটা ধারণা আছে বেকিং সোডা আর বেকিং পাউডার এক, কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার কখনোই এক নয়। আর বললাম ইস্ট ছাড়াই আমি বানাবো। দেখুন, এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ আর বেকিং সোডা দিয়ে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। যদি জানতে চান এই রকম কৌটোর কত দাম, কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। আর ময়ামের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। প্রথমেই জল না দিয়ে এটিকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ টক দই অনেকটাই দেওয়া আছে, জলের পরিমাণ খুব বেশি লাগবে না। প্রথমে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে, এবং যেহেতু সাদা তেলও দেওয়া আছে তাই ময়ামটাও ভালোভাবে হয়ে যাবে, মোটামুটি একটু মাখিয়ে নেওয়ার পরে তারপরে ঈষৎ উষ্ণ জল দিয়ে একটি ভালোভাবে ডো বানিয়ে নিতে হবে। উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এই ডোটিকে নর্মাল টেম্পারেচারে 30 থেকে 40 মিনিটের জন্য অবশ্যই রেখে দিতে হবে। এই ডোটি কিছু সময়ের জন্য রেস্টে থাক। এদিকে আলুর দমের জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নায় যদি এই রকম একটি মশলা দেন, স্বাদ কিন্তু দারুণ হবে। দেখুন কী কী নিয়েছি: শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে, গোটা ধনে আর মৌরি। এটিকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না উপর থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে বা একটা খুব সুন্দর সুবাস বেরোচ্ছে। এদিকে আমি 2টি ছোট ছোট পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেটি মিক্সিতে পেস্ট করে নেব। তার সাথে কি কি দিলাম দেখুন: 2-3টি কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা এবং খুব সামান্য পরিমাণ চালমগজ আর কাজু। দুটির মধ্যে যে কোনো একটি দিয়েও আপনারা বেটে নিতে পারেন। চালমগজটা অপশনাল, কাজুটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর স্বাদটাও খুব ভালো হয়। এটিকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে একটি কড়াই বসিয়ে কড়াইটা সামান্য গরম হলে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো আমি এরকম সাইজে করেছি, আপনারা আপনাদের পছন্দের সাইজে কেটে নেবেন। এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আলুগুলিকে যতক্ষণ না পর্যন্ত বাদামি রং আসছে ততক্ষণ ভেজে নেব। এই আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লবণ। 3 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। মাঝে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দ্রুত হবে বলে। দেখুন বাদামি রং এসে গেছে আলুগুলোর মধ্যে। এবারে আলুগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলি ভাজার পর সেই কড়াইয়ের মধ্যে তেল ছিল, তাতে আরও 1 চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটি তেজপাতা, 3টি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর খুব সামান্য পরিমাণ হিংটা দিতে চেষ্টা করবেন।
যদি হাতের কাছে না থাকে না দেবেন। হিং দিলে নিরামিষ রান্নায় স্বাদটাও খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর এক্সট্রা করে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। আর আগে থেকে যে টমেটো, কাঁচা লঙ্কা আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি জল একদমই দেব না। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এবং পাকা টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে আর স্বাদ ও টক ঝাল মিষ্টি বেশ কম্বিনেশান হয়। দেখুন কড়া থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। আমি যে আগে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটি আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা চাইলে আপনারা পরেও অ্যাড করতে পারেন। এখানে যেহেতু আমি আগে বলেছি বিশেষ কিছু প্রায় মশলা ব্যবহার করছিই না, ওই কয়েকটি ভাজা মশলা, টমেটো আর আদা, তাই আমি এখানে আগে দিয়ে ভাজা আলুগুলি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখনও পর্যন্ত আমি জল ব্যবহার করিনি। আর নান পনি করার পরে আমার হাতে 1 থেকে 2 চামচ টক দই ছিল, সেই টক দইটিও আমি এই আলুর মধ্যে দিয়ে আরও মিনিট খানেকের মতো ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দেখুন মিনিট 2 মতন ভালোভাবে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি এবং চারিদিক থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালারও এসে গেছে। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। আপনারা কে কতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। যেহেতু নান, পুরি কিংবা লুচির সাথে হবে তাই আমি খুব ঝোল না করে একটু গ্রেভিই বানাবো। দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও আগের থেকে অনেকটাই কমে এসেছে। একটু ঝোল রাখবো, মনে হচ্ছে ঝোল আছে, কিন্তু নামানোর পর ঠান্ডা হলে আরও বেশ কিছুটা ঝোল কমে যাবে। নামানোর আগে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিতে একেবারেই ভুলে যাবেন না, তাহলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট নিরামিষ আলুর দম। যে কোনো ভোগ কিংবা অনুষ্ঠান বাড়িতে ঠিক এইভাবে আলুর দম বানানো যায়। আর আপনি তো পুরো রেসিপিটা দেখলেন, বলুন তো কত বেশি মশলা ব্যবহার করেছি? সামান্য টমেটো, আদা আর কয়েকটি ভাজা মশলা, তার অর্ধেকের বেশিই পড়ে রয়েছে অন্য যে কোনো নিরামিষ রান্নায় চাইলেই দিতে পারবো। আপনি এই রকম আলুর দম বানিয়ে যদি কাউকে খাওয়ান, তিনি আপনার প্রশংসা না করে থাকতেই পারবেন না। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সম্ভব হয় আপনি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এদিকে আধা ঘন্টা আগে আমি যে ময়দার ডোটি বানিয়ে রেখেছিলাম সেটি অনেকটাই ফুলে উঠেছে এবং খুব সুন্দর নরমও হয়ে গেছে। এর মধ্যে যদি হাওয়া থেকে থাকে তাই এটিকে আমি আরও একবার ভালো করে মেখে নিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে, কতটা আগের থেকে ফুলে উঠেছে। দই দেওয়া ছিল, বেকিং সোডা পাউডার দেওয়া ছিল। তারপরে এতটা ডো একসাথে করতে অসুবিধা হবে বলে ছুরির সাহায্যে কেটে ছোট ছোট করে নিলাম। তারপর এটিকে লম্বা করে ঠিক যেমন লুচির মতো লেচি বানায় ঠিক সেরকমই, তবে লুচির থেকে একটু বড়, দুটো লুচির সমান একটি লেচি বানিয়ে নেব। লুচির থেকে বড় এবং রুটির থেকে ছোট। তারপর লিচিগুলিকে হাতের তালুর সাহায্যে গোল গোল করে নিয়েছি, সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি। তারপরে ঠিক যেমনভাবে লুচি বেলে সেই রকম বেলে নেব, তবে লুচির থেকে সামান্য একটু বড় আর অবশ্যই একটু মোটা হবে। দেখুন এই রকম করে সমস্ত লিচিগুলি আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে।
সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহ দেবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কতটা সুন্দর ফুলেছে, ঠিক একটা বলের মতন। বলেছিলাম প্রত্যেকটা নানপুরি ফুলবে এবং একটাও খুব খাস্তা বা ভেঙে যাবে না। আপনারা দেখুন কতটা ফুলেছে এবং প্রত্যেকটা দেখিয়ে দেবো এতটা সুন্দর ফুলেছে এবং বেশ সুন্দর সাদাও হবে। আমি এই নানপুরি রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ঠিক যেভাবে দেখালাম প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে এইভাবে প্রত্যেকটা নানপুরি ফুলবে এবং বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরেও এটি সহজে ভেঙে যাবে না এবং অনেকক্ষণ পর্যন্ত খুব সুন্দর থাকবে, একদম নরম তুলতুলে পারফেক্ট হবে। সবচেয়ে বড় কথা, যদি একটু গোল মতো বেলতে পারেন আপনার কিন্তু ভাজতেও বেশ ভালো লাগবে। এটা তো কতটা ফুলেছে দেখালাম, এরপরে আপনাকে দেখাবো কতটা নরম হয়েছে। দেখুন সমস্ত নানপুরিগুলি আমার ভাজা হয়ে গেছে। আর কটা দেখাবো আপনাকে, একটা দুটো দেখালাম, আর একইভাবে একই পদ্ধতিতে আর কতগুলোই দেখাবো। দেখুন এখনও ফুলভাব কমেনি, কি সুন্দর হয়েছে, ভিতরটাও একেবারে নরম। আপনাকে একটা মুড়ে দেখায়, যেমন ইচ্ছা আপনি মুড়ে হাতের তালুর মধ্যে মুড়ে নিতে পারেন, তাও এটি থাকবে। কতটা তুলতুলে এবং নরম, খেতেও খুব সুন্দর হয়। আপনাকে অনুরোধ করব, যদি একবার হলেও যদি কখনো না বানিয়ে থাকেন, ঠিক এইভাবে একবার বাড়িতে নানপুরি বানান, সঙ্গে চানা মশলা বা এরকম গরম গরম আলুর দম দিয়েও আপনি পরিবেশন করতে পারেন। আর আমার বাড়ির কাছাকাছি যারা আছেন তারা কোনো রকম পারমিশন ছাড়াই চলে আসতে পারেন। সবাইকে গোটা গোটা দিতে না পারলেও অর্ধেক করে হলেও আশা করি প্রত্যেককে দিতে পারবো। আর ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো করে পূজা কাটান, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।